Hey guys, this is Iman and welcome to another vlog. Welcome to the first vlog of 2020. So এবার চলে আসছি পুরান ঢাকার সাকরাইনে। আপনারা সবাই জানেন হয়তো যে জানুয়ারি 14 তারিখে পুরান ঢাকার সাকরাইন উদযাপন করা হয়। আর আমি যতদূর জানি যে 31st থেকেও এই সাকরাইনে বেশি মজা করা হয়। সো এবার চলে আসছি সাকরাইন উদযাপন করার জন্য। আর এবার আমার সাথে আসছে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আলিফ। সো স্পেশালি চায়না থেকে আসছে সাকরাইন সেলিব্রেট করার জন্য। আর আমরা গতকালকে সকালবেলা এখানে চলে আসছি যে আমরা দেখতে চাইছি যে প্রথম থেকে কিভাবে প্রিপেয়ার করা হয়, মানে সব কিছু। তো কালকে মোটামুটি সব কাজ ডান। আর আলিফকে জিজ্ঞেস করবো যে দোস্ত তুই কি এক্সাইটেড সাকরাইনের জন্য? আমি টু মাচ এক্সাইটেড বিকজ আমি লাইফে ফার্স্ট টাইম সাকরাইন সেলিব্রেট। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম বাই দ্য ওয়ে। আমার ফার্স্ট টাইম, আমি লাস্ট বার আসি নাই। থ্যাঙ্কস টু ফাহিম আমাকে ইনভাইট করার জন্য। আর আমরা এখানে আসার পর এই অ্যাপার্টমেন্টের মানুষদের সাথে একদম ফ্যামিলির মানুষের মতো মিশে গেছি। তারা অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। কালকে রাতে আমরা অনেক মজা করছি একসাথে। আর ইনশাআল্লাহ পুরো ব্লগটা আপনাদের পাশে থাকবো, অনেক মজা হবে। আর এখন দেখাবো যে কিভাবে কি ডেকোরেশন করা হয়েছে। এখন চলেন ছাদে চলে যাই। সো গাইস ছাদে চলে আসছি এখন। আর এখানে অলরেডি মিউজিক বাজানো শুরু হয়ে গেছে, প্রত্যেকটা ছাদে ছাদে মিউজিক বাজতেছে। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড ফাহিম। ওয়েলকাম ব্যাক ব্রো। থ্যাংক ইউ। সো কাজ কতদূর আগে? কাজ অলমোস্ট সম্পূর্ণ শেষ। এখন আমাদের ঘুড়ি টুরি লাগানো শেষ হয়ে গেছে, স্টেজও রেডি। আমাদের সন্ধ্যাবেলা ডিজে আসবে, তারপর ডিজে শুরু হয়ে যাবে। এর আগে ফায়ার ওয়ার্কস আছে অ্যান্ড খুব এনজয় করতে পারবি। মজা হবে তো? মজা হবে সেই লেভেলে। এই জিনিসটা আমাকে খুব ইউনিক লাগছে গাইস। দেখেন, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফ্রেম। এই ফ্রেমের পিছন থেকে আপনারা ছবি তুলতে পারবেন, মানে আমরা ছবি তুলবো। সো এটার আইডিয়াটা যেই দিচ্ছে না কেন অনেক জোশ হয়েছে গাইস। উপরে এত নয় যে কোনো কথা বলার চান্সই নাই। হ্যাঁ, তাই নিচে চলে আসছি। আর এর মধ্যে আমাদের চিফ গেস্ট অর্ণব স্যার চলে আসছে। হাই গাইস, কি অবস্থা ব্রো? অসাম। তো একটা কথা বলে রাখি, আমাদের এই সাকরাইনের প্ল্যানিং যখন হচ্ছিল সবচেয়ে বেশি এক্সাইটেড এই ছেলেটা ছিল। ও এক মাস আগে থেকে প্ল্যানিং করে রাখছে যে কি করবে না করবে। সো আজকে সবচেয়ে বেশি ফোকাসটা ওর দিকেই থাকবে। আর হ্যাঁ, ওয়েট করছি, আমরা দেখবো। আরিফ দেখবা না? অবশ্যই। আর বাই দ্য ওয়ে এখন আমরা রেডি হব, রেডি হয়ে দেন ডিরেক্টলি ছাদে চলে যাব। সো স্টে টিউন। সো গাইস এখন আমি আমার বাসাতে আছি। গতকালকে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আর
গতকালকে বিকালে ছাদে উঠেই দেখি যে পুরান ঢাকার অলমোস্ট প্রত্যেকটা ছাদে ছাদে লাইটিং করা হয়েছে, জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এবারে সাকরাইনে মজা করবো ভাবছি, বাট এতটা মজা করবো সেটা এক্সপেক্ট করি নাই। মানে গতকালকে বিকাল থেকে পুরো রাত 10টা-11টা পর্যন্ত ছাদে লাফালাফি নাচানাচি এভরিথিং। আর আরেকটা মজার কথা হচ্ছে, অর্ণবের ইন্ট্রোতে বলেছিলাম যে এবারে সম্পূর্ণ ফোকাস ওর দিকে থেকে, বাট ছাদে ওঠার পর ওর একটা ফুটেজ নেওয়া হয় নাই। আর এখন যদি সাকরাইনের কথা বলি তাহলে বলবো যে সাকরাইন হচ্ছে পুরান ঢাকার খুব পুরনো একটি ঐতিহ্য। সো এটাকে এত কাছ থেকে দেখতে পেরে আমি খুব হ্যাপি। আর থ্যাঙ্কস টু রংধনু গ্রুপ, থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড ফাহিম এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করার জন্য। এনিওয়ে গাইস, এই ছিল সাকরাইন ব্লগ। সো হোপ দ্যাট আপনারা অনেক এনজয় করেছেন। সো দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সাথেই থাকুন, টাটা।